মনে করতে পারেন যে বাপের কবর আছে এমন জায়গায় যেখানে প্রচন্ড রোদ, প্রচন্ড তাপ লাগে। তো আপনি এমন কোন গাছ সেখানে বৃক্ষরোপণ করবেন যেখানে থেকে কবরের ছায়া আসবে। কবরস্থানে বাঁশ বা অন্যান্য গাছ লাগানোর ফলে কবরের উপরে গাছগুলো চলে আসলে তাতে কবরের মর্যাদা নষ্ট হয় কি? অনেক সময় দেখা যায় যে আমাদের পারিবারিক কবরস্থানে অনেক সময় আমরা ফলের গাছ লাগাই। তো এই ফলটা আমাদের খাওয়া উচিত কিনা বা এরকম গাছ লাগানো ঠিক কিনা? অনেকে আবার কবরকে সুসজ্জিত করে আমরা ফুলের গাছ লাগাই, যাতে করে কবরগুলো দেখতে ভালো লাগে বা সেখানে ময়লা না জমে। তো এই কাজগুলো করা কতটুকু যুক্তিযুক্ত বা হাদিসসম্মত, এই বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কবরস্থানে বাঁশ বা যে কোনো গাছ লাগানো থেকে বিরত থাকাটাই শ্রেয়। উত্তম হচ্ছে কোনো গাছ কবরে না লাগানো, সেটা হোক ফুলের গাছ, হোক কোনো প্রকার ফলের গাছ। প্রথমত, কবরস্থানটা হচ্ছে চাষাবাদের জায়গা নয়, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কবরস্থানটা চাষাবাদের জায়গা নয়। তবে এরকম হতে পারে যে যেখানে কবর নাই, কবর থেকে অনেক দূরে অনেক বড় জায়গা আপনাদের হয়তো কবরস্থান, সেখানে সাময়িক কিছু লাভের জন্য হয়তো এরকম লাগানো যেতে পারে। কিন্তু যেখানে কবর আছে সেখানে কবরের কাছে গাছ লাগালে ছায়া হবে এরকম নিয়তে বা ফল খাওয়ার নিয়তে গাছ লাগানো যাবে না, এটা উচিত নয়। দ্বিতীয়ত, কবরস্থানকে বাগানের ন্যায় সুসজ্জিত করা এটা হচ্ছে ইহুদি নাসরাদের কাজ এবং যার বিরোধিতা করা আবশ্যক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি তাদের অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন হাদিসের মধ্যে অনেক জায়গায় ইহুদি নাসরাদের বিরোধিতা করতে বলেছে। যেমন একটা আমিনের ব্যাপারে বলছি যে আল্লাহ নবী বলছে যে এমন কোন তোমাদের বিষয় নাই যেই বিষয়ে ইহুদি নাসাররা বেশি তোমাদের থেকে ঈর্ষান্বিত করে, হিংসা করে, সেটা হচ্ছে তোমাদের আমিন বলার ব্যাপারে। সুতরাং তোমরা আমিন বলো। দ্বিতীয় নম্বর আরেকটা বিষয় ইহুদি নাসারদের বিরোধিতা করার কথা বলা হয়েছে, সেটা হচ্ছে যে তারা দেরি করে ইফতার করে, আমাদেরকে দ্রুত ইফতার করতে হবে। আবার দ্রুত ইফতার করার মানে মিনিংটাকে এভাবে নেবেন না যে সূর্য অস্তের আগে ইফতার করা। সূর্য অস্তের সঙ্গে সঙ্গে ইফতারি করতে হবে, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। দেরিতে ইফতার করে ইহুদি নাসারারা। তো ঠিক অনুরূপ ভাবে কবরের কাছে গাছ লাগানো, ফুলের গাছ লাগানো, কবরকে সুসজ্জিত করা, এগুলো হচ্ছে ইহুদি নাসারাদের কাজ। অবশ্যই এটা আমাদেরকে ঘোর বিরোধিতা করতে হবে, এটা বিপরীত কাজ করতে হবে। তারা যদি এই কাজ করে, আমরা এটা করা যাবে না। তৃতীয়ত, কবরস্থানে ছায়াদার বৃক্ষরোপণ বা ফুল গাছ লাগানোর নজির সলফে সালেহিন থেকে পাওয়া যায় না। অনেকে মনে করতে পারেন যে বাপের কবর আছে এমন জায়গায় যেখানে প্রচন্ড রোদ, প্রচন্ড তাপ লাগে। তো আপনি এমন কোন গাছ সেখানে বৃক্ষরোপণ করবেন যেখানে থেকে কবরের ছায়া আসবে। এরকম মনে করে যদি কেউ করেন তো এটা করা যাবে না। এটা কোনো সলফে সালেহিন থেকে প্রমাণিত নয়। কারণ প্রিয় ভাইয়েরা আমার, একটা জিনিস বোঝেন আপনারা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করবে, সে যদি নেককার ব্যক্তি হয়, পরেজগার ব্যক্তি হয়, তো এমনিতেই বলা হবে যে তার কবর প্রশস্ত করে দাও, তার কবরকে আলোকিত করে দাও। তাহলে আপনার গাছের উপরে যে গাছটা আপনি লাগাবেন, এটার উপরে ভিত্তি করে কিন্তু কবরের মধ্যে ছায়া যায় বা সেরকম কিছুই নয়। তাহলে এটা লাগানো আপনার নিতান্তই বোকামি ছাড়া কিছুই নয়। কারণ কবর আপনার ছায়াদান হবে, কবর আরামদায়ক হবে, এটা মানুষের আমলের উপর ভিত্তি করে, উপরে গাছ লাগানোর উপর ভিত্তি করে নয়। এই জন্য আজও দেখবেন আরব বিশ্বের কবরস্থানগুলোতে অনলম্বর দেখা যায় যেখানে ভীত সন্তুষ্ট অবস্থায় মৃত্যুর কথা স্মরণ করা হয়, সেখানে কোনো প্রকার গাছ নাই। দেখবেন প্রচন্ড রোদের মধ্যে জান্নাতুল বাকি বলেন, দেখবেন একদম সমান, কবরস্থান কোনো উঁচা নাই, সেখানে প্রত্যেকটা কবরের মাথায় শুধুমাত্র কিছু পাথর, কবরস্থানটা বা কবর ব্যক্তি যেখানে আছে এটা চিহ্নিত করার জন্য শুধু দেওয়া হয়। এজন্য প্রত্যেকটা বিদ্বান এখানে একমত যে কবর, এখানে গাছপালা লাগানো, কোনো প্রকার বৃক্ষরোপণ করা, ফুলের গাছ, যে কোনো গাছ লাগানো হোক, এগুলো থেকে আমাদেরকে বিরত রাখতে হবে বা বিরত থাকতে হবে। তাছাড়া যদি আগে থেকেই সেখানে, যেখানে কবরস্থান আগে ছিল না, বৃক্ষের গাছ ছিল, কোনো প্রকার ফলের গাছ ছিল, এখানে পরে বাধ্যগত হয়ে কোনো পারিবারিক কবরস্থান করা হয়েছে, সেখানে ফল ধরে আগে থেকেই, এমন ফল খাওয়া যাবে, এতে কোনো প্রকার দোষ নাই। এটা হচ্ছে আপনার বিনবাজ মাজমু ফতোয়া 5 নম্বর খণ্ড 407 নম্বর, ওসাইমিন ফতোয়া নূরুন, এখানে আছে আলাদ দারব 9 নম্বর খণ্ড 2 নম্বর, এটা হচ্ছে হাদিসে বা ফতোয়া, এখানে উল্লেখ আছে যে আগে থেকে যদি আপনার গাছ থাকে কবরস্থানে আর এটা যদি ফল ধরে, এই ফল খাওয়াতে কোনো দোষ নাই। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন।